নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওয়েস্ট ডাইং নামের একটি পোশাক কারখানার বিষাক্ত তরল বর্জ্যে প্লাবিত হয়েছে আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল। দীর্ঘদিন ধরে চলমান এই কৃত্রিম জলাবদ্ধতা ও দূষণে এলাকার সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ। রাতের আধারে সরাসরি ডাইংয়ের বিষাক্ত পানি বাইরে ছেড়ে দেয়। সেই বিষাক্ত পানি আশেপাশের খাল বিল ও নিচু এলাকা হয়ে মানুষের বসতবাড়িতে ঢুকে পড়ছে। বিশেষ করে বৃষ্টির সময় এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে, যার ফলে অনেক পরিবারকে চরম অস্বাস্থ্যকর ও দুর্বিষহ পরিবেশের মধ্যে বসবাস করতে হচ্ছে। দূষিত ও বিষাক্ত এই পানির সংস্পর্শে এসে স্থানীয়দের হাতে পায়ে বিভিন্ন ধরনের চর্মরোগ ও গুটি দেখা দিচ্ছে। পাশাপাশি শিশুদের মধ্যেও পানিবাহিত নানা রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। অন্যদিকে এই বিষাক্ত বর্জ্যের কারণে স্থানীয় মাছের খামারগুলোও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। পানিতে কেমিক্যাল মিশে খামারের মাছ মরে ভেসে উঠছে। এতে পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা। ফলে পরিবেশের পাশাপাশি হুমকির মুখে পড়েছে স্থানীয়দের জীবিকাও। কারণ এই ডাইং মিলের কারণে আমাদের এই গ্যাসের কারণে আমরা বাচ্চা পোলাপাই নিয়ে এখানে খাওয়া দাওয়া করতে পারি না, যেহেতু আমাদের সাথেই বাসা। আমাদের পুকুরের মাছ সব মারা গেছে, গত আর ৩-৪ বছর ধরে মারা যাইতেছে। একটা টাকা তো আমরা সাহায্য পাই না, এই বছরও মারা যাইতেছে। পানির কারণে পায়ে ঘা হয়ে গেছে, এখন এদের থাকতে অনেক কষ্ট হইতেছে। আমি নিজে ইট দিয়ে দিছি এবং এই পানি পালা দেওয়ার সাথে সাথে পায়ে ঠোসা পড়া যায়। এ বিষয়ে রূপগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেহেতু জলাবদ্ধতা এবং বর্ষা এখন প্রবলভাবে বিরাজমান আছে, একই সাথে আশেপাশে যে জলাশয় রয়েছে সেখানে মৎস্য চাষের মারাত্মক সমস্যা হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনূস স্যারের নির্দেশনায় আমরা দ্রুত এই বিষয়ে তদন্ত করে যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আইন ও বিধি অনুযায়ী সেই ব্যবস্থা আমরা নিব ইনশাআল্লাহ। এলাকাবাসীর জোর দাবি, দ্রুত তদন্ত শেষ করে এই পরিবেশ দূষণ স্থায়ীভাবে বন্ধ করা হোক এবং জনস্বাস্থ্যের ক্ষতি ও পরিবেশ ধ্বংসের জন্য দায়ী ডাইং কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আল রাজীব, আয়না টেলিভিশন।